অনেক কদিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি। তো এই ভিডিওটা যেটা তোমরা দেখছো, এটা কিন্তু ভোটের পরের দিনের ভিডিও, মানে যেখানে আমি ভিডিও শেষ করেছিলাম তো তার পরের থেকেই কিন্তু ভিডিওগুলো করছিলাম। কিন্তু হয় এমন একটা পরিস্থিতি আসে যে দেখবে তুমি চাইলেও সেই কাজটাকে কন্টিনিউ করতে পারবে না, বা তোমার মন ঠিক থাকবে না। তো তোমাদের সঙ্গে সেই যে আমি ভোটের দিন পর্যন্ত ভিডিও করেছিলাম আগে, তো তারপরে সেই দিনকেই তো তোমরা জানো যে আমাদের বাড়িতে আমার বোন, তারপরে বোনের বড়রা এসেছিলো। তো ওরা চলে যাওয়ার পরে তো আর তো কোনো ভিডিও করিনি। পরের দিন সকাল থেকে আবার এই যে ভিডিও শুরু করেছিলাম। তো সকালে দুধের টাকা দিলাম, বোতল দিলাম, ডিম সেদ্ধ, চা, এগুলো সব করলাম। দুপুরবেলা ডিমের ঝোল রান্না করলাম, ডাল করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম। তো এই জিনিসগুলো পর্যন্তই যে ভিডিওটা করেছিলাম, তারপর থেকে সত্যি কথা বলতে আর ভিডিও করার একটুও মন হয়নি। কারণ পুচকুসোনার খুব শরীর খারাপ ছিল। প্রায় একটা সপ্তাহ কিভাবে যে কাটিয়েছি, ও এতটাই শরীর খারাপে পড়েছিল যে সে আর বলার কথা নয়। ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে তারপরে যখন ও একটু সুস্থ হলো, তারপরে ভাবলাম যে না, এবার তোমাদের সঙ্গে ভিডিও তাহলে আবার কন্টিনিউ শেয়ার করি। আবার তার মধ্যে একটা বড় বিপদের হাত থেকে আমরা বেঁচেছিলাম, মানে যেটা মানে ভাবলেই ভয় লাগে। সেটা হচ্ছে এই যে ভোটের পরের দিনকেই যখন খাওয়া দাওয়া করেছি, তারপরে রাত্রিবেলা যখন রান্নাবান্না করব, তো সন্ধ্যের দিক থেকেই বেশ ঝড় বৃষ্টি হচ্ছিল। তারপরে রাত্রিবেলা একটু ডালের সাথে খাওয়ার মতন করে অমলেট এইসবই করছিলাম, আলু ভাজা করছিলাম। তো তারপর থেকেই দেখছি গ্যাসটা অটোমেটিকলি লিক হচ্ছে। যেমন দেখবে বেলুনের থেকে হাওয়া পাস হলে কেমন একটা হাওয়ার আওয়াজ আসে, তারপরে খুব গন্ধ, খুব গন্ধ, মানে গ্যাসের সিলিন্ডার থেকে অটোমেটিক্যালি গ্যাস লিক হচ্ছিল। সে রেগুলেটর লাগিয়েও কোনো লাভ নেই, রেগুলেটর না লাগিয়েও কোনো লাভ নেই। তো কি করব, সে রাত্রিবেলা দুটো ছেলে মেয়েকে নিয়ে, তারপরে সুজি সেরু সব আছে, একটা চিন্তার বিষয়। বারবার করে কারেন্ট যাচ্ছিল আসছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ভাবলাম যে না, আমাদের মিটার বক্স, কিচেন, সিলিন্ডার সব কিছু যেহেতু একদম একসাথেই বলতে গেলে, তো রাত্রিবেলা তাড়াতাড়ি করে সিলিন্ডারের সাদা ঢাকনাটা লাগিয়ে, তারপরে স্যালো টিপ লাগিয়ে, গ্লাস, তারপরে যে হামল দিস্তা, এগুলো সব দিয়ে কোনো রকম চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করার মতন করে রেখেছিলাম। যেহেতু ঘরে আরও একটা নতুন সিলিন্ডার আছে, কয়েকদিন আগেই এসেছে, তো সেই জন্য খুব টেনশনে ছিলাম কি করব রাত্রিবেলা। তখন মিটার বক্সটাও নামিয়ে দিয়েছিলাম, কারণ কোনো রিস্ক নেওয়াটা উচিত না। একটুখানি ছোট্ট ভুলে কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। তো অনেক বড় বিপদের হাত থেকে আমরা বেঁচেছি। এই সিলিন্ডারটা কিন্তু আর বেশি দিন নেই, খুব বেশি হলে হয়তো আর 10টা দিন যাবে, কিন্তু শুরুতে কোনো রকম সমস্যা ছিল না। এখন দেখছি শেষের দিকে এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে সকালবেলা ভাবলাম তোমাদেরকে এটা শেয়ার করি যে কীভাবে সিলিন্ডারটাকে আটকে রেখেছি। তো তারপরে ফোন করেছিলাম, ফোন করার পরে তো এসে ঠিক করে দিয়ে গেছে। এই সিলিন্ডারটা আবার ঠিক করে দিয়ে গেছিলো, আমরা এটা আবার পরে ইউজ করছি। এখন আপাতত কোনো অসুবিধা আর হচ্ছে না। তো তারপরে দেখো, এখানে যে জামা কাপড়গুলো কালকে শুকায়নি, খুব তাড়াতাড়ি তুলতে হয়েছিল যেহেতু বিকালের পর থেকেই ঝড় বৃষ্টি হচ্ছিলো। তো এগুলোকে আবার রোদ্দুরে দেবো, এগুলোকে একটু হালকা শুকিয়ে নিলেই হয়ে যাবে। তো সেই দিনকার কিন্তু এই যে লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে কিন্তু আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ পুচকুসোনা কিন্তু খুব শরীর খারাপের মধ্যে ছিল। তারপরে তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এটা হচ্ছে তারপরে 2-1 দিন পর যখন ভাবলাম যে না, আবার ভিডিও শুরু করি, তো তখনই সকালের বেলা। তো সকালবেলাতে দেখো সুজি আর সেরুর জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, আমার জন্য চা করতে বসিয়েছি, আর ওদিকে ওদেরকে মর্নিংয়ের ওষুধ দিয়ে দিয়েছি। আর এইখানে রয়েছে সব ধোয়া থালা বাসন। তো তারপরে দুপুরবেলা ভাবলাম যে একটু চিকেন করা যাক, যেহেতু পুচকুসোনার শরীরটা এখন একটু ভালো আছে। মানে এটা ওর মানে শরীরটা একটু ভালো হওয়ার পরের ভিডিও। তো ভালো আছে যেহেতু, তো একটু চিকেন করি। দেখবে শরীর খারাপ থাকলে একটু ঝাল কিছু বা পছন্দের কিছু খেলে কিন্তু মুখে একটুখানি রুচি আসে, খাবার খেতেও ভালো লাগে। তো এই যে বাড়ির গাছের একটা বেগুন তুলে নিয়ে এসেছিলাম, আর তার সাথে রয়েছে চিকেন। তো চিকেনটা করার পরে রেডি হয়ে যাওয়ার পরে তখন আর ভিডিওটা করা হয়নি। মানে এইরকম গ্যাপ দিয়ে দিয়ে মানে ভিডিও আমি নিজেই ভাবতে পারছি না যে এইরকমভাবে আমি ভিডিও করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল ওই 9টার কাছাকাছি। তো যাই হোক, এখন থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আর এখন সকালবেলার দিকে আমি যেহেতু একটু বেরিয়েছিলাম, তো ওই জন্য রেডি হয়েছিলাম। নাহলে নর্মালি বাড়িতে নাইটিই পরা হয়, কারণ প্রচুর পরিমাণে গরম এদিকটাতে। আর শুভ পুচকুসোনা ঘরে ঘুমাচ্ছিল, শুভ উঠেছে, পুচকুসোনা এখনও ওঠেনি।
আর আমি যেহেতু বাইরে গেছিলাম তো সকালবেলার খাবারটা নিয়ে আসলাম, আর তার সাথে ব্রেড নিয়ে এসেছি। ওই দেখো, তো কচুরি নিয়ে এসেছি আজকে, কারণ দোকানে আবারও নতুন করে মানে পরোটা করছে। প্রথমবার যেটা করেছে বললো শেষ হয়ে গেছে, আবার দ্বিতীয়বার করছে, কিন্তু সেটা নিতে গেলে দেরি হবে, দাঁড়িয়ে থাকতে হবে। আমার না সময় নষ্ট করে লাভ নেই, তো কচুরি নিয়ে এসেছি। আর শুভর আজকে সকালে 11:30টাতে পড়া আছে, তো খেয়ে তো বেরোবেই, তো আমাকে ভাত টাত কিছু তো একটা বসাতেই হতো। আর তাড়াহুড়ো করে এই গরমের মধ্যে গরম খাবার খেয়ে যাওয়া ওর জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে অনেক দিন পরোটা কচুরি কিছু আনা হয়নি, তো বেরিয়েছি যখন তাহলে কচুরি নিয়ে আসি বা পরোটা নিয়ে আসি। তো নিয়ে এসেছি আমাদের 3জনের খাওয়ার মতো। আর এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, বাসি কাজকর্ম সেরে রেডি হয়ে 15 পিস ব্লাউজের মাল দিয়ে আসলাম। আবার সন্ধেবেলা যাব দিতে, আবার নতুন করে মাল আনবো। তো 15 পিস করে হাফ হাফ করে দিয়ে আসলে সুবিধা হয়, যারা হেম করে তারা ওইটা নিয়ে গিয়ে আবার কন্টিনিউ করতে পারবে। আর একসাথে দিতে গেলে দেরিও হয়ে যাবে, আর একসাথে তখন সবাইকে মালগুলো ভাগ করে দিতে হবে। অল্প অল্প করে দিলে সেলাই হতেও তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে। তো যাই হোক, চলো এখন একটু চা করি, খাই। আর শেরু সকালবেলা শুধু ওষুধ খেয়েছে, এখনও কিছু খায়নি। ওদের আবার মাঝে মাঝে একটু নখরা হয়, সব সময় একই দিনে একই টাইমে যেটা করবে সেটা অন্য দিন করবে এমন কোনো গ্যারেন্টি নেই, ওদের ব্যাপার সেটা। আর পুচকুচোনার শরীরটা অনেক দিন খারাপ ছিল, তোমাদের তো বলেছি যে আমি ভিডিও কেন দিইনি এতদিন। আর নিজেরও শরীর মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না, ওয়েদারও তার মধ্যে ভালো থাকছে না, সেটাও একটা ব্যাপার। আর কখনোই দেখবে দু নৌকায় পা দিয়ে চলা যায় না, কারণ আমি এদিকে সংসারের কাজ করব, ইউটিউব করব, আবার ওদিকে আমি মেশিনের কাজ করব, মানে হয়ে উঠছে না। এমনটা হয়ে যায় যে আমি হয়তো সকালে ভিডিও শুরু করলাম, প্রেশার রয়েছে কাজে, মাথায় চাপ রয়েছে, তারপরে দুপুরে করতে ভুলে গেলাম, বা হয়তো দুপুরে করলাম সন্ধ্যাবেলা করতে ভুলে গেলাম। তো আধ খাপচা ভিডিও তারপরে তোমাদেরকে দিতে হবে। আর ভিডিওর লেন্থ খুব ছোট হয়ে যাচ্ছে, সময় পাচ্ছি না বলে। তো ওই জন্য ভাবছি যে আজকের থেকে আবার কন্টিনিউ স্টার্ট করি, মানে চেষ্টা করি, দেখা যাক কতটা কি পারি, তোমাদেরকে কথা দিতে পারছি না। তো চলো এবার আমি চাটা করে খাই, পুচকুসোনাকে ওঠাই। আর আজকে আমাদের এসিটাকে সার্ভিসিংয়ের জন্য আসবে। সার্ভিসিং এই কারণে, কারণ এসিটার থেকে দেখছি কদিন ধরে, মানে সপ্তাহখানেক হয়ে গেল, এক ধরনের গ্যাস লিক হচ্ছে। এবার গ্যাসটা কিসের জন্য বুঝতে পারছি না, যেহেতু এসি চলে তো তোমরাও জানো যে ঘর একদম পুরো প্যাক থাকে, জানলা দরজা সব বন্ধ থাকে, তো সেই গন্ধটা এসে আমাদের শরীরের অবশ্যই ক্ষতি করবে, কিছু একটা খারাপ গন্ধই হবে ওটা, কোনো পয়জন টাইপের এসির ভেতর থেকে যেহেতু বেরোচ্ছে। তো সেই জন্য আমরা কন্ট্যাক্ট করেছিলাম, তো কালকে আসার কথা ছিল, তো কালকে আসেনি, বললো যে কালকে জায়গায় যদি আজকে সকালে আসে তাহলে অসুবিধা হবে কি না। তো সকালের দিকে আসলে তো কোনো অসুবিধা নেই, তো এখন 9টা সাড়ে 9টার দিকে আসার কথা, তো দেখা যাক কখন আসে। তো এসি নেওয়ার পরে এই যে সমস্যাটা শুরুতেই হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে আজকে আসলে পরে জেনে নিতে হবে। আর এমনি ওপর থেকে যেটা ক্লিন করা, 2 মাস বা 1 মাস পর পর যে ধুলোগুলো ওখানে জালিতে আটকে যায়, তো সেগুলো তো শুভ করেছে, সেগুলোতে কোনো সমস্যা হচ্ছে না। ভেতরে কিছু একটা সমস্যা হচ্ছে, হয়তো নোংরা চলে গেছে বা হয়তো কোনো কিছু লিক হয়ে গেছে, তো সেটা ওরা আসবে, এসে তারপরে ঠিক করে দিয়ে যাবে। আর এখন যেহেতু মানে একদম নতুন, তো এটা তো ফ্রি সার্ভিসিং হবে, আমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে না আশা করছি। তো চলো আসুক, দেখুক কি সমস্যা হয়েছে, ওরা বুঝবে, আমরা বুঝবো না। তো জামা কাপড় যেগুলো কেচেছিলাম, এই যে এখন মেশিন থেকে বার করব, বার করে আগে মেলে দিয়ে আসবো। আর বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর, এ দেখো সব মোটামুটি শুকিয়েই যায়, হালকা একটু রোদে দিলেই হবে। দেওয়ার পরে তো আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, কিন্তু তার বেশি রাখলে জামা কাপড় একদম পুড়ে রং চটে যায়, এরকম ব্যাপার। তো চাটা বসিয়ে আমি জামা কাপড়টা মেলে দিয়ে আসি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে শেরু এখানে বসে আছে, ও জানে এখন মাম্মি কিছু খাবার দাবার দেবে, বসে আছে। তো ওর জন্য আর সুজির জন্য দুধ বিস্কুট রেডি করব। আর এখানে রয়েছে এই যে কচুরির তরকারি, এইখানে রয়েছে কচুরি, 8 পিস কচুরি নিয়েছি। এই দেখো প্যাকেট থেকে বার করে নিই, তাহলে একদম শক্ত হয়ে যাবে, এরকম থাক, ওরা ব্রাশ করুক। এইখানে রয়েছে একটা স্লাইস করা ব্রেড, অনেক দিন ব্রেড আনি না, তো এটা 11 তারিখ পর্যন্ত ডেট আছে, আজকে 9 তারিখ, তো ভাবলাম নিয়ে যাই আজকে কিংবা কালকে। এটাকে ডিম টোস্ট করব বা হয়তো প্যাটিস করব,
আর এখানে রয়েছে দই, সুজি আর সেরুর জন্য দই। বাড়িতে তো দই বানাতে পারছি না, তাই একটা ছোট প্যাকেট নিয়ে আসলাম, এটা ওদের একদিন হয়ে যাবে। আর এইখানে রয়েছে কালকের দুধ, চা করব, চা বসাবো। তো তোমাদেরকে যেমনটা বললাম, এসি কিন্তু দেখে ঠিক করে দিয়ে চলে গেছে, বললো সেরকম কোনো প্রবলেম নেই, ওটা সাধারণত বাইরের গন্ধ টন্ধ এইসব জিনিসগুলো আসছে, তারপরে ঘর বন্ধ থাকলে পরে একটা গন্ধ থাকে, তো সেই জিনিসগুলোর জন্যই একটু সমস্যা হচ্ছে। এসির কোনো গ্যাস লিক হচ্ছে না, ওর জন্য কোনো প্রবলেম হবে না। আবার যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন করতে। তো তারপরে আমি দেখো এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ চাদরটা 2-4 দিন ধরে পাতা ছিল, চেঞ্জ করা হচ্ছিল না। তো দেখলাম যে না, নোংরা হয়েছে অনেকটা, চাদরটা চেঞ্জ করে দিলাম। আর যেই জামা কাপড়গুলো তোমাদেরকে বললাম যে মেলতে দেবো, তো সেগুলোকে মেলে দিচ্ছি। তারপরে তো আবারও জামা কাপড় কাচতে হবে, তো অল্প অল্প করেই জামা কাপড় কিছু কিছু করে কেচে নিই, কারণ খুব বেশি জামা কাপড় একসাথে দিলে পরে ম্যাসিংয়ের মধ্যে কাচতেও অসুবিধা হয়, আর ঠিকঠাক না কাচা হয় না। যতই যাই হোক না কেন, ম্যাসিংয়ের কাজ ম্যাসিং করবে, আর হাতের কাজ হাতে, তাই না? তো হাতে যেরকম আমরা বারবার করে জল দিয়ে ধোবো, বারবার করে দেখে দেখে কাচবো, সেটা কিন্তু ম্যাসিংয়ে হয় না। তাই আগে তো আমি কয়েকটা জামা কাপড় বেশি দিয়ে ম্যাসিংয়ে কাচতাম, কিন্তু একবার দেখি যে না, 2বার করে কাচবো তাও ভালো, কিন্তু 2-3বার করে কাচাতে না জামা কাপড়গুলো ভালো করে কাচা হয় আর একদম পরিষ্কারভাবে ধোয়া হয়। তো সেই জন্য এই যে অল্প করে কিছু কেচে নিয়েছি, আর অল্প করে কিছু আছে সেগুলো কাচবো। তবে আরও কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি কর্কেটের চালে মেলেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর আজকে দুপুরবেলার জন্য দেখো আলু সেদ্ধ, ডাল, ভাত আর পাঁপড় ভাজা করছি। তো আলুটা আমি পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো বলে ভেজে নিয়েছি আগে, তারপরে এই যে পাঁপড়টা এখন ভেজে নেব। আর ডালটা সোমবার দিয়ে নিয়েছি, ডালের মধ্যে কিছু দিইনি, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও কিন্তু ডাল খুব ভালো লাগে। আর যেহেতু পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখলে ভালো লাগে, ওর জন্য এর মধ্যে আর কিছু তেমন দিইনি। তো তারপরে এখানে দেখো শেরুকে এখন খেতে দিয়েছি, ওরা চিকেন ভাত খাচ্ছে, ওদের জন্য খিচুড়ি টাইপের করে দিয়েছি, তো সেটাই খাচ্ছে। সুজিও খাচ্ছে, সুজিকেও দিয়ে এসেছি। এক জায়গায় দিলে পরে দুজনে মিলে মারামারি করে, তো সেই জন্য ওদেরকে আলাদা আলাদাই কিন্তু খেতে দিতে হয়। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করার পরে এখন আমি দুপুরে মাঝে মাঝে বসি, ডেলি বলবো না, কালকে যেরকম বসিনি, তো আজকে আবার বসেছি ম্যাসিংয়ের কাজে। তো যেদিন মনে হয় যে না দুপুরবেলাটা একটু বসবো, ঘুম পাচ্ছে না, তো সেই দিনকেই কিন্তু আমি সেলাই মেশিনের কাজে বসি, আর নয়তো অন্য দিন কখনো কখনো 1-2 ঘন্টা একটু ঘুমিয়েও নিই, কারণ কাজ তো শুধু করলে হবে না, শরীরেরও খেয়াল রাখতে হবে। যেরকম এখন সংসারের কাজ, মেশিনের কাজ, এইসব জিনিসের চাপের জন্য আমি ভিডিও দিতে পারছি না। যেরকম দীপশিকা অধিকারী আগের দিন আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন? তো দেখো সত্যি কথা বলতে দু নৌকায় পা দিয়ে না সত্যিই চলা যায় না। এক তো সকাল থেকে উঠে সংসারের একটা কাজে তাড়া থাকে, তারপরে মাথার মধ্যে এই চাপটা থাকে যে কতক্ষণে আমি এই ব্লাউজের মালগুলোকে রেডি করে নামাবো। তো সেই কারণে ভিডিওটা আর করা হচ্ছিল না, কিন্তু এর মধ্যেই আমাকে ভিডিও করতে হবে। তার কারণ হচ্ছে ইউটিউবে ধরো কাজ করে আজকে যেই জায়গায় পৌঁছেছি, সেই জায়গাটায় পৌঁছানোটা তো খুবই কষ্টকর, অনেক কষ্ট করে পৌঁছেছি। এখন যদি আমি ইউটিউবটা বন্ধ করে দিই, এটার মধ্যেও তো খাটলে আমি 6 মাসে 9 মাসে কিছু তো টাকা পাবো, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, কম বেশি যা হবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ডেলি যদি নাও দিতে পারি, 1-2 দিন পরে পরে দেবো। তো আমি এখানে বসে বসে দেখো ব্লাউজের বাটিগুলোকে জুড়ছি, তো সেগুলো কিন্তু মোটামুটি হয়ে এসছে। তোমাদেরকে একটু দেখালাম, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। তো এখন কিন্তু অনেক কটা ব্লাউজ আমার সেলাই করা হয়ে গেছে, সেই ভোটের দিন থেকে শুরু করেছি ব্লাউজ করা। যেহেতু ভিডিও বন্ধ ছিল, তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। এই পিঙ্ক কালারেরটা সেলাই করার আগেই কিন্তু সেম ডিজাইনের সেম ছাপার ব্লু কালারের সেলাই করেছিলাম। এই লালটারও কিন্তু 15 পিস সেলাই হয়ে গেছে, আর 15 পিস আছে, সেটা আজকে করছি। এটা আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এটা লাল নয়, সরি, এটা পিঙ্ক কালার, দেখে ঠিক ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এটা পিঙ্ক কালারের ব্লাউজ। আর শেরু আমার পায়ের কাছেই শুয়ে আছে, তো ভাবছি ওকে উঠিয়ে বিছানায় তুলে দিই, কারণ আমি এখনই উঠে চলে যাব। আমার এই কাজগুলো কিন্তু হয়ে গেছে, বাটিগুলো জোড়া হয়ে গেছে। এরপরে আমি বাটিগুলোকে রাত্রিবেলা পার্ট বাই পার্ট সাজিয়ে তারপরে পুরো ব্লাউজটাকে রেডি করব। আর আজকে বাইরের দিকটা একটু পরিষ্কার করতে হবে, অনেক কদিন হয়ে গেছে ঠিক করে পরিষ্কার করা হচ্ছে না। আর বৃষ্টির কারণে, ঝড়ের কারণে আমার কিন্তু অনেকগুলো গাছ কিন্তু পড়ে গেছে, যেমন বেগুন গাছ পড়ে গেছে, তারপরে নীলকণ্ঠ গাছ পড়ে গেছে। এগুলো কিন্তু ঝড় বৃষ্টির কারণে মাটিতে লতিয়ে গেছে, একদম গোড়াটা পর্যন্ত উপড়ে গেছে। তো সেগুলোকে ভাবছি তুলে দেবো, সেগুলোকে আর রাখবো না। তো তোমাদের সাথে ভিডিও না শেয়ার করলে কি হবে, সব কিছু কিন্তু আমাকে একা হাতে সমস্তটাই সামলাতে হয়, তবুও তোমাদের সাথে একদম ভিডিও না করে ভালো লাগে না।
বেশ অনেক কটা দিনই হয়ে গেছে। কখনো কখনো ভাবি যে চলো একটু ভিডিও করি, আবার কখনো ভাবি যে পুরো দিনের ভিডিও যদি নাই দিতে পারি তাহলে তোমরাই বলবে যে দিদিভাই কীরকমভাবে ভিডিও দিচ্ছে এরকম কেটে কেটে। তো সেই জন্য ভাবলাম যে না, এবার কন্টিনিউ করতে হবে। তো দেখো বৃষ্টির কারণে কিন্তু গাছের ডালপালা চারোদিকে ছড়িয়ে যাচ্ছে, আর বাড়িটা যেন কেমন একটু জঙ্গল জঙ্গল মনে হচ্ছে। তো বেশ কিছুদিন আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমি গাছের ডালপালা কেটে দিয়েছি, তারপরে দেখো আবারও কিন্তু এগুলো মানে খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। বৃষ্টির জল পেলেই কিন্তু গাছের ডাল তাড়াতাড়ি বেড়ে যায়। তো আজকে ভাবছি বেশ কিছুটা বেশি বেশি করে কুচিয়ে নামিয়ে দেবো, যাতে আবার যদি জল বৃষ্টি হয় তাহলে গাছগুলো আবার বাড়তে একটু সময় লাগে, আর তারপরে আবারও ওগুলোকে কেটে নামাতে হবে। আর একটা সাইড জঙ্গল হয়ে আছে যেখানে বেগুন গাছ টাছ লাগানো আছে, তো সেগুলোকে আজকে পুরোটা পরিষ্কার করব। তো এখন বাজে ওই 4:15-20 মতন। তো এখন থেকে শুরু করে দেখি কতক্ষণ পর্যন্ত কাজগুলো কমপ্লিট করতে পারি, কারণ সন্ধে হয়ে গেলেও আমাকে কমপ্লিট করতে হবে। কারণ দিনের বেলা এত পরিমাণে গরম যে একটুও বাইরে বেরিয়ে একটা মিনিটের জন্যও কোনো কাজ করা যায় না। আর এই দিকটাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রোদ ওঠে, সকালের পর থেকেই প্রচুর গরম থাকে, প্রচুর রোদ্দুর ওঠে। ওখানে দাঁড়িয়ে বা বসে তো কাজ করা একদমই সম্ভব নয়, তাহলেই অসুস্থ হয়ে পড়বো। তো ওই জন্য বিকালের দিকটাই ভাবলাম যে না, এখনই করি, সন্ধে পর্যন্ত যতটা সম্ভব ততটা আমি কমপ্লিট করে নেবো। তো চলো এবার ভালো করে আগে পরিষ্কারটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ বেশি ভিডিও করতে গেলে কিন্তু আমার মানে ফোনের স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে, আর এডিট করতে গেলে তখন কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। তো চলো আগে এগুলো পরিষ্কার করে নিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের স্পেশাল একটা টিফিন রান্না হচ্ছে, যেটা শুভ করছে। তো এখানে কিছু সলিড চিকেন আছে। সুজি আর সিরুর জন্য তো সবসময় বাড়িতে সলিড চিকেন এনে রাখাই হয়, যেহেতু ওদেরকে অল্টারনেট প্রত্যেক দিনই বলতে গেলে চিকেন দিতে হয়। তো সেই সলিড পিসগুলো থেকেই আমাদের জন্য হচ্ছে এখন সন্ধ্যেবেলা চিকেন পকোড়া। তো আমাদের মতন করে আমরা নিজেদের মতন করে পকোড়াগুলো করছি, কারণ তোমরা জানোই যে এর আগে 2-3 বার করে আমরা বার্গার বানিয়েছিলাম। তো বার্গারের ভেতরে যে চিকেনের পকোড়াটা দেওয়া হয় সেই পকোড়াটাই কিন্তু আমরা বাড়িতে তৈরি করছি। তো শুভ এখানে সব কিছু যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে কিন্তু দেখো রেডি করে দিয়েছে। এখন শুধু ফ্রাই করব। ফ্রাই করলেই হয়ে যাবে আমাদের সন্ধ্যেবেলার এখন মুচমুচে চিকেন পকোড়া। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমাদেরকে আমি দেখাবো তৈরি হয়ে যাওয়ার পরে। তো এটাই আমরা সন্ধ্যেবেলা টিফিন করব। আর দুপুরবেলা যে ডাল করেছিলাম আর ভাত করেছিলাম দুটোই আছে, শুধু রাত্রিবেলা ডিমের অমলেট করে নেবো, তাহলে আমাদের রাত্রিবেলা ডিনার কিন্তু হয়ে যাবে। তো এই দেখো ফাইনালি পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু দারুণ ছিল, যেমন ঝাল তেমন নুন তেমন টেস্ট হয়েছিল, একদম মুচমুচে। আর এটা কিন্তু সম্পূর্ণটাই শুভ রেডি করে দিয়েছে, শুধু ফ্রাইটা আমি করেছি। ও A to Z এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে বানাতে জানে, যেহেতু বার্গারটাও নিজে বানায় নিজে হাতে। তো খেতে খুবই ভালো হয়েছিল। সন্ধ্যেবেলা আমরা এটাই টিফিন করেছিলাম। তো এরপরে এখন বাজে রাত্রি 10:30। এই যে পুরনো যেই ব্লাউজগুলো কমপ্লিট করলাম, আজকে সন্ধ্যের পরেও বসেছিলাম টিফিন করার পরে, তারপর রাতে ডিনার করে এখন বসেছি নতুন মালপত্রগুলোকে কেটে সুন্দর করে গুছিয়ে
আর সুতো টুতো সব কিছু ঠিক করে ববিনে ঘুরিয়ে টুরিয়ে রাখার জন্য। তো তোমাদেরকে যেই পিঙ্ক কালারের ব্লাউজটা আমি দুপুরে দেখালাম, তো সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, আর শুধু হাতটুকু জুড়লে হয়ে যাবে। আর এইখানে রয়েছে এই যে দুটো সেট, পুচকুসোনা বলছে একটু ধরো দেখাই ভালো করে। তো একটা হচ্ছে রেড কালারের আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো পিঙ্ক কালারের যে ছাপাটা তোমরা দেখলে ওটারই এটা রেড কালার। তো ব্লু, পিঙ্ক, রেড একই ছাপার 3টে সেট কমপ্লিট করব। আর এখানে ব্ল্যাক কালারটা নতুন এসছে, ছাপাটাও বেশ সুন্দর লাগছে, কাপড়টাও বেশ সুন্দর। তো আমি তো এইভাবেই মানে যখনই মালপত্র আনা হয় সুন্দর করে গুছিয়ে কেটে মাপ দেখে সব কিছু রেখে দিই, তারপরে পার্ট বাই পার্ট সেলাই করি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে আগামীকাল।